আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক, অনেক মোবারকবাদ জানাচ্ছি। মাহে রমজানের এই বরকতময় সময়ে যারা টেলিভিশন সেটের সামনে টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, আপনাদের সবাইকে অনেক, অনেক প্রীতি আর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে নিয়ে কোরআন নাজিলের মাসে এই আয়োজনটি করেছি। এবং আমরা চেষ্টা করেছি এই আয়োজনটির মাধ্যমে আমাদের দেশের সম্মান যারা বয়ে নিয়ে এসছেন পবিত্র কোরআন কালামুল্লাহ তিলাওয়াতের মাধ্যমে, তাদেরকে যেন আমরা চিনি, তাদের পরিচয় আপনাদের সামনে আমরা পেশ করবার চেষ্টা করেছি, যাতে করে কোরআন কেন্দ্রিক যারা খিদমত করছেন তাদেরকে যেন আমরা সম্মান জানাতে পারি। আর সেই ধারাবাহিকতায় আমরা আজকের পর্বে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হচ্ছেন এমন একজন হাফেজে কোরআন, যিনি ২০১৭ সালে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন ইরানের মাটিতে। ২০১৮ সালে তুরস্কেও গিয়েছিলেন। তিনি হচ্ছেন হাফিজ মাওলানা ইহসানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক, অনেক মোবারকবাদ জানাচ্ছি ইহসানুল্লাহ সাহেব। আল্লাহু ইবারিক ফিক। আমিন। আমিন। আমি একটু আগেই বলছিলাম যে ২০১৭ এবং ১৮ সালে আপনি পরপর ২ বছর বাংলাদেশ থেকে ২ টি দেশের জন্য প্রতিনিধিত্ব করবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যোগ্যতার ভিত্তিতে আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন। তো আপনি কি আমাদেরকে একটু প্রেক্ষাপটটা বলবেন যে আপনি আ ইরানে এবং তুরস্কে গিয়েছেন। সেখানে আপনি কিভাবে আপনার এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষ হয়ে আপনি তিলাওয়াত করলেন এবং কি সম্মান অর্জন করলেন? আলহামদুলিল্লাহ। আসলে এটা আমার সফলতার গল্প। তো প্রত্যেকটা মানুষেরই একটা সফলতার পেছনে গল্প থাকে। তো যদিও আমার সফলতা আমার দৃষ্টিতে ওরকম বড় না। যেহেতু এটা আমার দেশকেন্দ্রিক, তো আমি মনে করি এটা অনেক বড় একটা সফলতা দেশের জন্য। কারণ আমি এটা আমি দেশের জন্য করতে পেরেছি। তো আসলে আমার হেফজ হেফজ শুরু থেকেই আমার চিন্তা ছিল, এরকম একটা ইচ্ছা ছিল যে ইনশাআল্লাহ, যে আমিও একদিন ইনশাআল্লাহ বিশ্বজয়ী হাফেজ হব। কারণ হাফেজ তো আলহামদুলিল্লাহ ঘরে, ঘরে আছে বর্তমানে। পাড়ায়, পাড়ায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ আমার ঘরেও আমরা ৬ ভাই। আমরা ৬ ভাই হাফেজ। মাশাআল্লাহ। তো যখন ৫ ভাই হাফেজ হিফজ কমপ্লিট করলেন, তো আমি যেহেতু সবার ছোট, আমার পরিবারের সকলেরই এমন একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু ছোট, হ্যাঁ, যেন আমি একজন ভালো হাফেজ হতে পারি। হ্যাঁ, সবার চাইতে শ্রেষ্ঠ এবং অন্যতম হাফেজ হইতে পারি। আমি পরিবারের পক্ষ থেকে ওরকম সাপোর্ট পেয়েছি। আচ্ছা। যার কারণে আমি আমার লক্ষ্যে সহজে পৌঁছতে পেরেছি। পরিবারের চিন্তার সাথে, সাথে আমারও চিন্তা ছিল, ইচ্ছা ছিল যে আমিও ইনশাআল্লাহ একদিন আমি আমার পরিবারের স্বপ্ন বাস্তবায়ন করব। সেই তারই ধারাবাহিকতায় চেষ্টা অব্যাহত রেখেছি। তো আমি হেফজ কমপ্লিট করার পর, জি। তো হেফজ কোথায় কমপ্লিট করেছেন? হেফজ কমপ্লিট করেছি আমাদের গ্রামে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়াতে ভৈশর নামে একটি গ্রাম আছে। আচ্ছা, আচ্ছা। ওই গ্রামে আমি আসলে হিফজ কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। তো ওখানে বছর লেগেছিল? ৩ বছর ৩ প্লাস বছর। আচ্ছা, কয়েক আচ্ছা। মাস। ওখানে হিফজ কমপ্লিট করার পর, সবক শেষ করার পর আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর এ ঢাকায় যাত্রাবাড়ী মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হই। বিশাল স্বপ্ন নিয়ে যে আমি ইনশাআল্লাহ একদিন বিশ্বজয়ী হাফেজ হব। তো তারই ধারাবাহিকতায় এখানে থেকে আমি কয়েকটি বছর সময় দেই এবং চেষ্টা করি। তো যার তো এরপরে আসলে হিফজ শ শোনানো অবস্থায় আমি ঐরকম ভালো কিছু করতে পারি নাই। আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করতে পারি নাই। যদিও জাতীয় পর্যায়ে আলহামদুলিল্লাহ উস্তাদদের দোয়া এবং চেষ্টায় অনেক প্রতিযোগিতায় আমি উত্তীর্ণ হয়েছি। তো যেহেতু উস্তাদদের দোয়া ছিল এবং পিতামাতার দোয়া ছিল, নিজেরও চেষ্টা ছিল। এজন্য আমি
শোনানো অবস্থায় যদিও আমি আন্তর্জাতিক পর্যায়ে ভালো কিছু করতে পারি নাই। কিন্তু কিতাব বিভাগে ভর্তি হওয়ার পর আচ্ছা, কিতাব বিভাগে ভর্তি হওয়ার পর কাফিয়ার বছর, কাফিয়া জামাতের বছর আমি আসলে ইরানের জন্য নির্বাচিত হই। আচ্ছা মাশাআল্লাহ। আমি দীর্ঘ ৭টি ৮টি বছর অ্যা প্রত্যেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্থাৎ আ আপনার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাতে চাই। জি, জি। এজন্য আমি হাল ছাড়ি নাই। প্রত্যেকটি বছর প্রত্যেকটি প্রতিযোগিতায় পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি অংশগ্রহণ করি। আচ্ছা, যার ফলে আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহ পাকের রহমতে আমি কাফিয়া জামাতের বছর আমি ইরানের জন্য নির্বাচিত হই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এর পরের বছর আবার তুরস্কের জন্য নির্বাচিত হই আরকি। ইরানে যখন আপনি গেলেন ওখানে তো আসলে যেভাবে কোরআন চর্চা হয় আমরা দেখেছি এবং জানি কম বেশি যে ইরানে কোরআনে কারিমের তিলাওয়াত এবং কেরাতের যে তিলাওয়াত এটাকে একটা অন্য পর্যায়ে তারা নিয়ে গেছেন। জি, জি। এবং ছোট, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই যে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু তেলাওয়াতের সাথে কোরআন সম্পৃক্ত জি, থাকেন। জি। কোরআন নিয়ে কাজ করেন। তো সেই জায়গায় আপনি কততম হয়েছিলেন? ৩য় স্থান অর্জন ৩য় করছি। স্থান অধিকার করেছিলেন। মাশাআল্লাহ! অনেক বড় সম্মান, অনেক বড় মর্যাদার ব্যাপার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইবো আপনার পরিবারে কে, কে আছেন? আলহামদুলিল্লাহ আমার বাবা আছেন, মা আছেন এবং আমরা ভাই-বোন মোট ৮ জন। আমাদের ৬ ভাই আমরা, ২ বোন। আচ্ছা, আচ্ছা। আপনি একটু আগেই বলছিলেন যে আপনার সকল ভাই আসলে হাফেজে কোরআন জি, এবং এখন নিঃসন্দেহে আলেমে দ্বীন। জি আলহামদুলিল্লাহ। এহসানুল্লাহ ভাই, আমরা এখন আপনার একটু তিলাওয়াত শুনতে চাই। কারণ সবাই আমরা অপেক্ষা করছি যে আপনি কখন তিলাওয়াত করবেন। অবশ্যই। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার তিলাওয়াত শুনে মনে হচ্ছিল যে নদী যেভাবে বয়ে যায় সেইভাবে যেন আপনার তিলাওয়াত চলছে। শুধু শুনতেই ইচ্ছে হচ্ছিল। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আরো সম্মানিত করুন। আমিন, আমিন। আপনি বর্তমানে কি করছেন? আমি বর্তমানে আলহামদুলিল্লাহ লেখাপড়া শেষ করে এক মাদ্রাসার খেদমতে আছি। পাশাপাশি একটি মসজিদের ইমাম হিসাবে এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করতেছি। আলহামদুলিল্লাহ। যারা আন্তর্জাতিক মানের হাফেজ বা হাফেজে কোরআন হতে চান, যারা তাদের ইয়াদটাকে ঠিক রাখতে চান, কারণ আপনি প্রমাণ করেছেন যে হেফজ শেষ করার পরে আপনি যখন কিতাব বিভাগে পড়েছেন মাঝখানে একটা গ্যাপ তো ছিল। জি, অবশ্যই। কিন্তু এর মধ্য থেকেও আপনি আলহামদুলিল্লাহ ইরানের জন্য নির্বাচিত হয়েছেন। তো এর দ্বারা যেটা প্রতীয়মান হয় যে আসলে হেফজ যখন পড়ি তখনই নয়, যেকোনো সময় যেকোনো প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারেন যদি আপনার ইয়াদ ঠিক থাকে। জি, তো অবশ্যই। ইয়াদকে ঠিক রাখার জন্য কি করতে পারি আমরা? আসলে এটা অনেকেরই প্রশ্ন। এমন অনেক হাফেজে কোরআন হিফজ পড়া অবস্থায় ইয়াদ ইয়াদ করেন। পরবর্তীতে যখন কিতাব বিভাগে উনারা যান, আগের মতো ইয়াদ থাকে না। তো আসলে আমি আমার এত আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু উপলব্ধি করতে পেরেছি যে ইয়াদের ব্যাপারে সম্পূর্ণ আল্লাহ পাকের রহমতের বিকল্প নেই। তো আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য আরেকটি বিষয় আমার কাছে শর্ত মনে হয় যে আমরা স্বাভাবিকভাবে তেলাওয়াতের পাশাপাশি ইয়াদকে অন্তরের মধ্যে বদ্ধমূল করার জন্য একেবারে উম মজবুতভাবে ইয়াদ করার জন্য নামাজের তেলাওয়াতের বিকল্প নেই। নামাজের মধ্যে তেলাওয়াত করবেন। নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারলে আমার মনে হয় ইয়াদ সবচাইতে বেশি ইয়াদ হয় এবং এই ইয়াদটা আজীবন থাকবে আমার মনে হয়, আমার বিশ্বাস। তো আমাদের উস্তাদরা আমাদেরকে নামাজে তেলাওয়াত করার ব্যাপারে অনেক উদ্বুদ্ধ করতেন। তো আমরাও আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি সবসময় স্বাভাবিক তেলাওয়াতের পাশাপাশি বেশি থেকে বেশি নামাজের মধ্যে তেলাওয়াত করা, তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করা। আচ্ছা। যার ফলে এবং যার ফলাফল হিসাবে আমি মনে করি আলহামদুলিল্লাহ এখনো আগের মতো ইয়াদ আছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি সারাদিন নামাজের মধ্যে কতটুকু তিলাওয়াত করেন? চেষ্টা করি প্রত্যেকদিন এক পারা তেলাওয়াত করার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ধরনের পরিশ্রম করতে হয়। যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আমাদের গার্ডিয়ান যারা আছেন তারা বলতে চান যে, "আমি আমার বাচ্চাকে ভালো হাফেজ বানাতে চাই, কিন্তু এত পরিশ্রম করা যাবে না।" এবং তাদের কথা হলো বা আমাদেরই কথা হলো যে, "আমার ছেলে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, এত তো পড়ে না। তাহলে হেফজের জন্য এত পড়তে হয় কেন?" এই ক্ষেত্রে আমরা কি বুঝবো? আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। আসলে কোরআনি শিক্ষা এবং অন্যান্য বিষয়ের শিক্ষা আমরা যদি এক এক করে করতে ফেলব। চাই তাহলে আসলে অসম্ভব না, জি। হবে না। তাছাড়া আমরা যদি আমাদের সাধারণ জ্ঞান দ্বারা এতটুকু চিন্তা করি, যদি আমরা একটা কবিতা মুখস্থ করতে চাই তাহলে কি পরিমাণ সময় দিতে হয় এবং এই কবিতাটুকু মুখস্থ করার পর এমন ব্যক্তি খুব কমই আছে সারা জীবন মুখস্থ রাখতে পারেন। তবে হ্যাঁ, মুখস্থ থাকবে যদি সারা জীবন চর্চায় থাকেন। জি। চর্চা সবসময় থাকতে হবে কম বেশি। তো কোরআন তো এটা সাধারণ বা ছোট একটা কবিতা না। এটা তো অনেক বিশাল একটা বিষয়।
মহাগ্রন্থ এবং ১টা ২টা আয়াত না, অনেক হাজার, হাজার আয়াত। সেই হিসাবে যদি আমরা পরিশ্রমবিহীন কোরআন মুখস্থ করতে চাই, মুখস্থ হবে কিন্তু পরিপূর্ণ মুখস্থ হবে না, এবং মুখস্থ হলেও এটা সাময়িক থাকবে। আর যদি আমরা মনে করি যে এটা মরণ পর্যন্ত আমাদেরকে ইয়াদ রাখতে হবে, তাহলে চেষ্টার এবং পরিশ্রমের বিকল্প নাই। যা আমরা এটা হাড়ে, হাড়ে টের পাই। আমাদের মধ্যেই অনেকে যারা হাফেজ হয়েছেন, হেফজ শেষ করার পর তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। তেলাওয়াত পূর্বের নেই তেলাওয়াত করেন না। যার ফলে উনারাও এই সমস্যার ফেস করতেছেন। তো এইজন্য হেফজ কমপ্লিট করার পরেও একজন হাফেজে কোরআনকে সবসময় নিয়মতান্ত্রিক তেলাওয়াত অব্যাহত রাখা চালিয়ে উচিত। যেতে হবে। নইলে না হলে আমাদের এই ইয়াদ আস্তে, আস্তে কমে যাবে। এজন্য মওত পর্যন্ত, যদি আমরা মওত পর্যন্ত আমাদের কোরআনকে আমরা মুখস্থ রাখতে চাই, তাহলে মওত পর্যন্ত আমাদের তেলাওয়াত অব্যাহত রাখতে হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। হাফেজে কোরআনদেরকে অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আপনার কাছে আরেকটু অ্যাপিল করব যে আমাদেরকে যদি আরেকটু তিলাওয়াত শোনান, ভিন্ন কোনো সুরে যদি আপনার জানা থাকে, তাহলে আমরা আপনার তিলাওয়াত শুনে ইনশাআল্লাহ তাআলা আয়োজন থেকে বিদায় নিব। জি, ইনশাআল্লাহ। অবশ্যই। তো আপনি ভালো থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। আমিন। আপনার জন্য অনেক, অনেক দোয়া করছি। প্রিয় দর্শক, আমি তাহলে বিদায় নিচ্ছি। আমাদের ভাই ইহসানুল্লাহ তিনি তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াত শুনতে, শুনতে আমাদের এই আয়োজন আজকে আমরা সমাপ্ত করব। ইনশাআল্লাহ আগামীকাল আবার ঠিক একই সময়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا. إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا. إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا. يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم.